বলতে ওকে তো আমি চিনাইছি, বাট ওর ফ্যামিলি থেকে অবজেকশন ছিল আর কি, হুদা অবজেকশন, যেগুলোর কোনো ভিত্তি নাই। আমি সংসারী না, কিন্তু আসলে আমি ভাই আমার বাসায় এসে না আপনার, আমি রাঁধতে খুব পছন্দ করি, মানুষজন নিয়ে থাকতে পছন্দ করি, কিন্তু আমি আসলে জানি না কেন আমার আমার নসিবটাতে আসলে ফ্যামিলি নাই। ওর কাছে আমি এটাই চাইতাম, খালি ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি, হয়তো এই কারণে। হ্যাঁ, আমরা দুজন আলাদা। এবং তার বাবা মা মেনে নিচ্ছে তার কাছে? না, এবং আমিও বলি না আমাকে তুমি আলাদা বিয়ে করো, অনেক চেষ্টা করছি। পরে আমি আকিবকে এটাই বলছি, যখন আসলে আমার আব্বার উপর চলে গেছে, মার উপর চলে গেছে, ফ্যামিলির উপর চলে গেছে, ওকে আমি বলছিলাম আপনাকে এত ভালোবাসি, আমাকে আপনি দম আটকায় ফেলেন না, আমরা এভাবেই থাকি, সমস্যা না, আমার আম্মু আমার কথা শুনবে, আমি ফাইট করব, বাট বিয়ে না করি। আর আমি পর্যন্ত থাকুক, বাট আমি আর পারতেছি না। তো ওর ডিসিশন ছিল আর কি আমরা একসাথে বিয়ে করব। একদিনে বাসা দেখছে, 3 দিনের মধ্যে বিয়ে হয়েছে, ফ্যামিলির কাছে গেছে, বাট ওদের ধারণা কোনো একদিন আকিবকে হয়তো আমি কষ্ট দিয়ে বের করে দিব আর আকিব চলে যাবে। অত্যন্ত ব্যক্তিগত বিষয়, সেটা হলো যে অনেক সময় দেখা যায় ভাইয়া পরিবারকে একদম আলাদা করে আপনার হাত ধরে আলাদা আছেন, এমনটা হোক আমরা কখনো দেখবো না যে আপনি চলে গেছেন, তখন তো ভাইয়া পরিবারকে মানে নিজের জায়গাটা পাবেন। ভাইয়ার সব আছে, ভাইয়ার ফ্যামিলির কাছে চাইলেই যাইতে পারবে। আমি ভাইয়ার একা হাত ধরে বের হয়েছে, আমার বাবা নাই, ভাই নাই, কোনো গার্ডিয়ান নাই। আমার মা ছিল শুধু আমার বিয়েতে, আর ছোট ভাই বোনগুলা ছিল। আমি ওর হাত ধরে বের হয়েছি, আর আমি জানি এই হাত এমনই শক্ত যে আমি বের হইতে পারছি। আর হয়তো হয়তো এই মানুষটা যদি আমাকে কখনো ছেড়ে যায়, আমি জানি না, আমি বলি যে আমার সংসার থেকে আমি বের হইলে আমি মরাই বেরোবো, আমি তোমার সাথে থাকতে পারি না, আপনার সাথে থাকতে পারি না। মানে বলার জন্য বলা না, আমার মনে আমার চোখে মুখে বোঝা যায় এই মানুষটাকে আমি কত ভালোবাসি। কারণ আমি এত রাগী, আর আমার আব্বা মারা গেছে 18 বছর, আমার আব্বা মার্ডার হয়েছিল, তো এটা আমার জীবনে অনেক বড় একটা ট্রমা। এরপর থেকে আসলে অনেক কারণে আমি অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি, রাগী হয়ে গেছি, অনেক বকাঝকা করে, এই যে দেখেন উল্টা পাল্টা করে, আমার বাসার কোনো কাছের জিনিস ঠিক নাই, কিন্তু এই মানুষটা আসলে কিনতে গেলে বলে কম দামি দেন, আরো আপনার আপুর জন্য আবার আসবো আর কি, এরকম ধরনের একটা মানুষ। আমার মনে হয় আল্লাহ আমাকে এত দিক থেকে ঠকাইছে, এত দিক থেকে বঞ্চিত করছে, মনে হয় না আমার ভালোবাসার মানুষটাকে আল্লাহ বঞ্চিত করবে। বাট যদি আল্লাহ আল্লাহ নিয়ে যায়, তো আল্লাহর ডিসিশন, এর উপরে কোনো কথা নাই, কিন্তু আমার বিশ্বাস আর কি এই মানুষটা আমার ঠকাবে না কখনো। আচ্ছা, ভালোবাসা দিবসে আসলে আমরা যদি জানি যে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক পরিকল্পনা থাকে, আর মাত্র কয়েকটা দিন বাকি, এরকম কোনো আছে কিনা যে হ্যাঁ, তুমি আমাকে একটু তোমার ফ্যামিলি দিয়ে দাও, আমাকে তুমি বাবা দাও, তাইলেই হবে, আর কিছুই লাগবে না। কাকতালীয় ভাবে 1 বছর পর আজকে আমি আমার শ্বশুরকে নক দিছি, আমার আব্বুর একটা ছবি পাইছি, আর 1 বছর পর আমার সাথে তো কেউ কথা বলে না, তো আমার কেন যেন মানে একটু অধিকার খাটাতে মন চাইলো আর কি। আল্লাহ, পরে দেখি দুইজনই একদমই দেখতে একই রকম, দুইজনের লাগে একই রকম। ও আচ্ছা, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। এই যে আমার শ্বশুর আর আমার আব্বা, তো আমি আসলে সবার উপর আমি রাগ, আমার শ্বশুর বাড়ির আমার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু আমি আমি বাবার উপর অনেক অভিমান, আমার আমার মাথায় চাইলে হাত দিতে পারতো। আমি আমি আমার এটারই ক্রেভিং জীবনে, একটু কি শুধু ক্রেভিং, আর কিছুই ক্রেভিং নেই। ভালোবাসা দিবসে আমার 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 কাছে আমি এটাই চাই, যদি কখনো সম্ভব হয় আমি যাতে একটা পরিবারের সাথে থাকতে পারি, এতটুকুই। লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো যে আপনার এই যে আপনি কাজ করছেন, এর থেকে কি আরো আপডেট কিছু করবেন কিনা, মিডিয়ায় আরো কিছু করতে চান কিনা? ও ও থাকা অবস্থায় আমার অনেক সংবাদ পাঠিকা হওয়ার ইচ্ছা, আমার মানে কথার অনেক কিছুর ইচ্ছা, ও আমাকে সাপোর্টও করে, কিন্তু মানে থাকে না আসলে ভাই, একা সংসার সামলানোটা অনেক কঠিন। আমি তো আমার মায়ের সংসার সামলে আসছি, এখন আমি আবার আবার আমাকে ধরাই দিছে আরেকটা নতুন সংসার। আমি তো করে আসছি দেখে বুঝি নাই, কিন্তু এই তো এখন সামলাতে সামলাইতে আমার সময় হয়ে উঠতেছে, আর আমার অনেক বেশি চাহিদা নাই ভাইয়া। আচ্ছা, আমরা শেষ করব। Sure ভাই, please. নারী উদ্যোক্তা বিশেষ করে বাংলাদেশে অনেকে পিছিয়ে আছে, এবং আসলে অনেকে আসতে চায়, আবার অনেকে সমাজের দিকে তাকিয়ে ব্যাক করে, পরিবার সমাজ কিচ্ছু না, সমাজ একটা বাক্স। এই বিষয়টা একটু ক্লিয়ার করেন নারীদের জন্য শুধু। সমাজ হচ্ছে একটা বাক্স, যেটা ঘুণে ধরে, ওই ঘুণ খুঁটায় আপনি আবার একটা জোড়াতালি দিয়ে আরেকটা আরেকটা যদি
কাট লাগান, জোড়াতালি এখন হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে, একটার উপর একটা তালি দেওয়া। সমাজ কি বলবে? সমাজ কথা বলতে পারে না, তো পারে না কথা বলতে। আর নারী উদ্যোক্তারাই তো কথা বলবে, নারীরা উদ্যোক্তারাই তো টাকা দেয়। তোমরা ভয়েস রেইজ করো, তোমরা আমাদেরকে টাকা দিয়ে কাজ করাও, তোমরা তোমাদের অধিকারটা চায় নিবা, তোমাদের পাওনা চায় নিবা, হক চায় নিবা। তোমাদেরকে কেউ ছোট করলে তোমরা কথা বলবা, তোমরা আমাদেরকে টাকা দাও, তোমরা হচ্ছে আইনি ব্যবস্থা নিবা। আমরা কি, আমাদেরকে টাকা না দিলে তো আমরা প্রমোশন করতে পারবো না, রাইট? এবং আমি একটা গ্রুপও খুলে দিছি নারী উদ্যোক্তাদের জন্য, যে ওখানে যেই প্রমোটার কিছু করবে, পজিটিভ নেগেটিভ সব ধরনের রিভিউ দিবা, সবাই সবারটা বুঝে তারপর করবে। আমি তো সোশ্যাল মিডিয়াই চেঞ্জ করে ফেলতে চাই, চলবে না তো, একচুটিয়া চলবে না এভাবে। আর আমি এই জন্য গ্রুপ খুলে ফেলছি, প্রমোশনাল গসিপস। লাস্ট সবার উদ্দেশ্যে এবং আপনার দর্শক যারা আছেন বা আমাদের শুভাকাঙ্ক্ষী এদের উদ্দেশ্যে আসলে কি বলার, এবং লাস্টে বলে দেবেন পরিবার সম্পর্কে শেষ। সত্যের সাথে থাকবা, অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলবা, কাজ নিয়ে চিন্তা করবেন না কেউ। রিজিকের মালিক একদমই আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই রিজিক রক্ষা করবে, বান্দা কখনো কারো রিজিক রক্ষা করতে পারে না। সবসময় সত্যি কথা বলবা, সবসময় সত্যি কথা বলবেন, এর আগে পিছনে আর কিছুই নাই। আর পরিবার 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 একসাথে বসে খাওয়া, একসাথে বসে চা খাওয়া, একসাথে বসে পেপার পড়া, একসাথে হইচই করা, ঈদের দিন একসাথে নাস্তা টাস্তা করা, খাওয়া দাওয়া করা, বাসায় ফেরা, এই তো এটাই হচ্ছে পরিবার। আর কি, যেটা আমার আমার নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই জন্মে পাই নাই, অন্য জন্মে হয়তো জানি না, বাট ইটস ওকে। আমি ওর পরিবার, ওই আমার পরিবার। আপনারা দোয়া করবেন আমরা দুজন যাতে একসাথে থাকতে পারি, এই তো।